হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। বাংলাদেশের চার প্রান্ত নদ নদী মনে রাখার কৌশল আমি এই ভিডিওতে দেব। তাছাড়া এই চ্যানেলে আমি চাকরির প্রস্তুতির জন্য বাংলা, ইংলিশ, গণিত এবং সাধারণ জ্ঞানের বিভিন্ন ভিডিও আপলোড করি এবং সাজেশনও বানাই। যাদের দরকার হবে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি একটি লাইক করে দিবেন। বাংলাদেশের চার প্রান্ত মনে রাখার কৌশল এখানে দেওয়া আছে। তো এখানে যে সূত্রটি মনে রাখার সূত্রটি হচ্ছে পঞ্চনবাবের বাজারে বান্দর কেনাবেচা করা হয়। তো এখানে পঞ্চ দিয়ে বোঝাচ্ছে পঞ্চগড়, যেটি বাংলাদেশের সর্বশেষ উত্তরের জেলা। তারপর দিয়ে হচ্ছে নবাব দিয়ে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, এটি হচ্ছে বাংলাদেশের সর্বশেষ পশ্চিমের জেলা। আর বাজার দিয়ে হচ্ছে কক্সবাজার, এটি হচ্ছে বাংলাদেশের সর্বশেষ দক্ষিণের জেলা। বান্দর দিয়ে হচ্ছে বান্দরবন, বাংলাদেশের সর্বশেষ পূর্বের জেলা। বাংলাদেশের গুরুত্বপূর্ণ নদ নদীগুলোর মিলিত হওয়ার স্থান মনে রাখার কৌশল এখানে দেওয়া হয়েছে। চাঁদে পদ্মার মেঘ জমেছে, এখানে পদ্মা এবং মেঘনার মিলিত স্থান হচ্ছে চাঁদপুর। এখানে মেঘ দিয়ে মেঘনাকে বোঝানো হয়েছে। গোয়ালা পড়তে যাই, এখানে গোয়ালা দিয়ে গোয়ালন্দকে বোঝানো হয়েছে, যেখানে পদ্মা যমুনা মিলিত হয়েছে। আর পড়তে যাওয়া দিয়ে পদ্মাকে বোঝানো হয়েছে, আর যাই দিয়ে যমুনাকে বোঝানো হয়েছে। কুড়িগ্রামের ব্রাহ্মণের তীব্র শীত, এখানে ব্রাহ্মণ দিয়ে ব্রহ্মপুত্র নদকে বোঝানো হয়েছে এবং তীব্র দিয়ে তিস্তাকে বোঝানো হয়েছে। ব্রহ্মপুত্র তিস্তা মিলিত হয়েছে কুড়িগ্রামে। আজকাল কবির সুখে আছে, এখানে আজকাল দিয়ে আজমেরিগঞ্জকে বোঝানো হয়েছে, আর কবির দিয়ে কুশিয়ারা, আর এখানে সুখ দিয়ে সুরমাকে বোঝানো হয়েছে। কুশিয়ারা এবং সুরমা নদী মিলিত হয়েছে আজমেরিগঞ্জ, এবং এই মিলিত হওয়ার স্থানটিকে বলা হয় কালুনি। ঠিক আছে, এই স্থানটির নাম হচ্ছে কালুনি। এস দিয়ে বোঝানো হয়েছে অ্যানোডে জারণ হয়, এবং কেবি দিয়ে বোঝানো হয়েছে ক্যাথুটে বিজারণ হয়। তো এটি হচ্ছে মনে রাখার একটি কৌশল আর কি, অনেকেরই মন থাকে না এটা।